নিয়েছি এই যে তামলা কাটলে এত বড় মাছ 3 কেজির উপরে আছে। এত বড় মাছ আনছো তো কি আনতে গেছে এত বড় মাছ কত টাকা নিছে কত জানি না আছে কিছু একটা কি একদম কত টাকা 1500 না 1600 তো আছে 1500 টাকার উপরে। এ রাম এত বড় মাছ নিয়েছে আমি জীবনে এত বড় মাছ আমি ঘরে আনি না রে আমরা কাটতে আনছি আ যা দেখা যাও কত বড় মাছ আনছে দেখো কাটতে পারবে কিনা দেখো তুমি এত বড় মাছ কে কাটবে এত বড় মাছ? তোমরা কাটবা এটা বিহু। মনু তুমি দেখা যাও কি মাছ আছে দেখো দেখো, দেখো, শুনো। বাহ বাহ বাহ, দেখো। দেখো তুমি কোনটা খাবা বড়টা এই বড় 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 খাবো রে বাহ 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 বাবা দেখো কত বড় মাছ আনছে আজকে। আরে বাপ এটা কে আনছে মাছটা? দেখো বাহ কি লোকের মাছ নাকি? হ্যাঁ বাহ ভালো হয়েছে বেশ দূর থেকে আনছে। লোকে সুন্দর মাছ হয়েছে। তো ওখানে যা মাছকে রান্না করো এটা দিস এটা এত বড় মাছের মাছ আমি কোনোদিন কাটি নাই কেমনে কাটবো দেখা দিতে লাগবে। কাটবা চলো দেখাবো আজকে মাছের কালিয়া বানাবো। হ্যাঁ মাছটা নিয়ে নিয়েছে দেখেন এটাকে এখন আমরা কাটবো। এত বড় মাছ আমি কোনোদিন আগে কখনো কাটিনি। তো দেখো কি করে কাটি মাছটাকে। মাছটা কাটতে আমাকে বাবা সাহায্য করবে। মাছটাকে তুলতেই পারছি না এত ওজন। মাছটা 3 কেজি ওজন। তো মাছের এগুলি কেটে নিয়েছি এখন মাছটাকে ছুলবো। কত বড় বড় আঁশ। মাছটাকে আমরা ছুলে নিয়েছি। মাছটাকে ছুলতে অনেক সময় লাগলো। তো এখন এটাকে কাটবো অল্প ধুয়ে নিই। কত সুন্দর লাগছে মাছটাকে দেখতে। দেখো মাছটা একদম টাটকা মাছ হয়। মাছটার ভিতরে অনেক তেল হয়েছে। দেখুন মাছটা কত সুন্দর ভিতরটা হয়েছে। মাছটাকে দেখো এত সুন্দর, খেতে তো অনেক টেস্টি হবে, কিন্তু তেল আছে মাছটাতে অনেক। দেখেন বন্ধুরা মাথাটা কত বড়। তো মাথাটাকে এখন কেটে নেব। দেখো বন্ধুরা মাথাটা কেটে নিয়েছি। তো দেখো মাথাটার ভিতরে অনেক তেল। দেখুন বন্ধুরা মাছগুলি কাটা হয়ে গেছে। এখন পরিষ্কার করে নেব। মাছগুলো ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা মাছগুলো ধুয়ে নিয়েছি। তো পুরোটা মাছ তো আমরা আজকে খেতে পারবো না, তো আধা রেখে দিয়েছি, অন্যদিন কিবা একটা বানাবো। তো আজকে এগুলি বানাবো। আজকে বানাবো রৌ মাছের কারি। তো দেখো কি করে বানাই। মাছগুলোতে এখন লবণ হলুদ মেখে নেব। লবণ দিয়ে নেব। দেখুন বন্ধুরা আমরা সব এখানে রেডি করে নিয়েছি। এখানে টমেটো নিয়েছি, এখানে পোস্ত আর কাজু নিয়েছি, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে, রসুন। চুলাটা এখন ধরে নেব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এখন কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দেব।
এদিকে মাছটা ভেজে নিচ্ছি, তো ওইদিকে মশলাটা বেটে নিই। এখন ধনেটা বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এটা নামাই নিই। আমাদের বাটা হয়ে গেছে, এখানে মাছগুলো ভাজাও হয়ে গেছে। এখানে ধনেপাতা কেটে নিয়েছি, টমেটো বেটে নিয়েছি, এখানে জিরা বেটে নিয়েছি, এখানে আদা রসুন বাটা হয়ে গেছে, এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিশিয়ে বেটে নিয়েছি, এখানে পোস্ত আর কাজু বেটে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে অল্প অল্প তেল দিয়ে দেবো, একটু তেজপাতা দিয়ে দেবো, জিরে ফোড়ন দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটাটা হালকা লাল লাল হয়ে গেছে। আদা রসুন বাটাটা দিয়ে দেবো, লঙ্কা বাটাটা দিয়ে দেবো, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। টমেটো বাটাটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ দিয়ে দেবো, ধনিয়া বাটা দিয়ে দেবো, জিরে বাটাটা দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন কি সুন্দর রং হয়েছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো, অল্প জল দিয়ে ভালো করে অল্প কষিয়ে নেব। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর দেখুন কালারটা আরো কত সুন্দর আসছে। তরকারির ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছগুলি দিয়ে দেবো। প্রায় হয়ে গেছে, এখন ধনে পাতাটা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এখন নামাই দেবো আমরা। মাছগুলো আগে নামিয়ে নিয়েছি, বড় মাছ তো ভেঙে যেতে পারে, এর জন্য এখন ঝোলটা দিয়ে দেবো। বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে, এখন বাবাকে খেতে দিই। আজকে আমরা বানিয়েছি মাছ ভাজি, এখানে বেগুন ভাজি, মাছের তেল ভাজি, শাক, চাটনি আর এই মাছের কারিটা। বাবাকে খেতে দিই এখন। বাবা আসো, খেয়ে দেখো তো কেমন হয়েছে। জলটা দাও। হ্যাঁ, খুব ভালো হয়েছে, ভালো ভাজিটা। আর মাছটা দেখি একটু। এটা কি রৌ মাছের কারি? হ্যাঁ, খুব ভালো টেস্ট হয়েছে মাছটা। বন্ধুরা আমাদের একটা নতুন রেসিপি নিয়ে এসেছিলাম, তো আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো, আপনারা অবশ্যই দেখবেন। ততক্ষণ টাটা, বাই বাই।